কথায় আছে না, মাছে ভাতে বাঙালি। দেখো মাছ কত রকমের একদিনে আনে। এদিকে হচ্ছে ভেটকি, এদিকে কিছু ভেজে রেখে দিয়েছি। এদিকে হচ্ছে আমাকে বড় বড় চিংড়ি নিয়ে এসছে, সেগুলোকে গুঁড়ো করেছি। কেন বলো তো? এই যে তার জন্য এঁচোড় আলু সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে এঁচোড় আলু দিয়ে চিংড়ি দিয়ে হবে। তো এই হচ্ছে খাদ্যরসিক বাঙালির খাদ্যাভ্যাস। এদিকে উচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে, এদিকে সব গুঁড়ো মশলা রেডি করে রেখে দিয়েছি এঁচোড় চিংড়ি করবো বলে। যা যা লাগে তোমার ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, আর আছে নুন, হলুদ, এই। আর এদিকে গরম মশলা এই কটা নিয়েছি, শুকনো লঙ্কা এই কটা। কারণ এদিকে আবার পেঁয়াজ রসুনের পেস্ট করে রেখে দিয়েছি, যাতে একবারে দিয়ে দিতে পারি পেঁয়াজ রসুনের পেস্ট। খুলতে পারছি না। এদিকে আবার ডাল করে রাখা আছে। এই যে ডালটা আবার কী দিয়ে বলো তো? কুঁদরি দিয়ে ডাল। তো এই হচ্ছে খাদ্যরসিক বাঙালির খাদ্যাভ্যাস। কথা বলতে বলতে মাছটা যাচ্ছিল এক্ষুনি। কড়কড়ে করে ভাজা হয়ে গেছে মাছ। এরপরে এই মাছ তুলে রেখে দেবো, দিয়ে এঁচোড় চিংড়ি আগে করে নেব। মানে এই হলো বাঙালির খাদ্যাভ্যাস। মাছ তো লাগবেই তাদের। ভেটকি মাছ তুলে রেখে দিচ্ছি। আমি ভেটকি মাছের তেলটা দেখো ভেঙে পড়ে গেল। ভেটকি মাছের তেলে এঁচোড় চিংড়ি হয়ে যাবে। দিয়ে দিলাম ফোড়ন, শুকনো লঙ্কা অল্প দিয়েছি, কারণ ওইদিকে মিক্সিতে বেশি করে শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম, তাই এখানে শুকনো লঙ্কা অল্প আছে। একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে, তখন দিয়ে দেবো পেঁয়াজ রসুনের পেস্ট। সব একবারে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনের পেস্ট। একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম গুঁড়ো মশলা সব। টমেটো কুচি, আবার কষাও। রসা কষা মশলায় এঁচোড় আলু একেবারে দিতে পারি। এই সময় চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। সবই তো সিদ্ধ আছে, তাই বেশিক্ষণ করতে লাগবে না, একটু গামাখা গামাখা হবে। চিংড়ি মাছটা একটুখানি ভাজা হয়ে গেছে, তবু একটুখানি সিদ্ধ হবে। হয়ে গেল আমার এঁচোড় চিংড়ি মাখা মাখা। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, ওটা দেখাতে পারলাম না, স্কিপ করে গেছি। এবার করবো ওই ভেটকি মাছটা। তো দেখো ভেটকি মাছটা আমি কী দিয়ে করি। প্রথম তেল দিলাম কড়াইতে তেল দিয়ে, তারপর তেলটা একটু গরম হবে। একটু গরম হলে এরপরে দেব ফোড়ন। কী ফোড়ন দেবো দেখো, আমি ভেটকি মাছ এভাবে করি, জানি না তোমরা কেমন করে করো, নানান রকমভাবেই করা যায়। তবে আমি একটু অল্প তেলে অল্প মশলা এইভাবে খেতে পছন্দ করি। তো দিলাম তেলে বড় দেখে একটা কাঁচা লঙ্কা, মানে লাল লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিই। আলুগুলো আগে থাকতে ভেজে রাখিনি। আলুগুলো ওই জিরে আর লঙ্কা ভাজা হবে, তার সাথেই কিন্তু ভেজে নেবো। ওগুলোও ভাজা ভাজা হবে, এটাও ভাজা ভাজা হবে, মানে যত শর্টে করা যায় আর কি। তো যাই হোক, রান্নাটা টেস্ট হতে হবে। ওইদিকে দেখো মশলাও মানে ফোড়নও ভাজা হয়ে গেল, আলুও ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছো লাল লাল হয়েছে। এরপরে পুরো মশলাগুলো দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম টমেটো। এরপরে এই মশলাটা আবার একটু কষবে। হয়ে গেল দেখো কষা কষা, দিয়ে দিলাম জল। মানে
খুব তাড়াতাড়ি রান্না করার চেষ্টা আমি করি, কিন্তু রান্নাটা টেস্টি হতে হবে, এটা একটা বড় ব্যাপার। তো এইভাবে দেখো আমার হয়ে গেল। একটু এটা ফুটে উঠলেই দিয়ে দেবো মাছগুলো। অলরেডি ফুটে উঠে গেছে, এরপরে মাছগুলো দিয়ে দেবো। এইভাবেই আমি ভেটকি মাছ করি, তবে শীতকালে কিন্তু ভেটকি মাছটা একটু অন্যরকমভাবে করি। শীতকালে কিন্তু আমি ভেটকি মাছে একটা ফুলকপি দিয়ে দিই। শীতকালে কিন্তু ভেটকি মাছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে এভাবে ঝোল করি। আর এখন ফুলকপিটা যেহেতু পাওয়া যায় না, তাই খালি আলু দিয়ে একদম বলতে পারো পেঁয়াজ ছাড়া নিরামিষ একটা ঝোল। তোমরা কেমন করে করো আমাকে বলো।